সো জাস্ট ইমাজিন তুমি একটা ড্রাগ ওভারডোজের কারণে মরে গেছো, আবার সামহাও বাইচা গেছো, অ্যান্ড বাঁচছো তো বাঁচছো লাইক জম্বি হিসেবে বাঁচছো। এখন তোমাকে বাঁচার জন্য লাইক মানুষের রক্ত খেতে হবে। এখন এমন একটা গ্রুপ আছে যে গ্রুপ এরকম মানুষকে হান্ট করে, লাইক খুঁজে মারে, যারা লাইক নর্মালি জম্বি হিসেবে বেঁচে আছে। নাও এখন তুমি কি বাঁচবা? তো লাইক কী করবো তুমি? সো এরকম একটা থিম নিয়ে আজকে আমি একটা মুভির ব্যাপারে কথা বলবো, দ্যাট ইজ ডোন্ট কিল মি। সো ডোন্ট কিল মি রিলিজ হয়েছিল 2020 সালে। অ্যান্ড আমি বলবো যে এটার থেকে তুমি ক্রো মুভিটা দেখো, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছিল 2020 সামথিং কিছু, ব্রুসলির ছেলে, ওইটা না, লাইক অন্য আরেকটা যেটা নতুন রিলিজ হয়েছে ওইটা দেখো। বিকজ স্টোরিটা একদম সিমিলার, মরার পরে সামহাও বাইচা যায়। এখন ওইটা ক্রোটা হইতেছে রিভেঞ্জ স্টোরি, আর এটা হইতেছে অনেকটা রোম্যান্স টাইপ, থ্রিলার, হরর টাইপ। সো আমি বলবো যদি ব্রুটালিটি ভালো লাগে তাহলে এটা দেখতে পারো, বাট ব্রুটালিটির জন্য তুমি ক্রোটা দেখো, ওটা বেটার। এখানে ব্রুটালিটির থেকে একটু রোম্যান্সে বেশি ফোকাস করছে, অ্যান্ড রোম্যান্স মানে 18+ রোম্যান্স। আর লাইক স্টোরিটা ঠিক মতো ডেলিভার করে না, সব কিছু লাইক ক্লিয়ার করে না যে কে কী কী হইতেছে, কেমন হইতেছে। তো জাস্ট জাস্ট এমনি আর কি, আমি জানি না কেন দেখছি আমি। সো যাই হোক, মানে এটা তুমি নেটফ্লিক্সে পাবা, তাছাড়া তুমি ইন্টারনেটের ভালোবাসা ইউজ করে ওটা দেখতে পারো। অ্যান্ড এটা হইতেছে 18+। সো মানে ব্রুটাল আছে, হাই লেভেল ব্রুটাল, এই কারণে 18+, এমন না লাইক ওই সব সিন একটু বেশি আর কি, মানে বলতে গেলে বেশি। তো তুমি যদি একটা ব্রুটালিটি মুভি দেখতে চাও আর থিমটা অনেকটা এরকম মরার পরে বেঁচে যাওয়া, সো আই প্রিফার ক্রো দেখো, এটা থেকে ক্রো দেখো।